আজকে রান্না করবো কিতা বাতাসি মাছ দেনে মাছ দিয়া আর শিম রান্না করবো উড়ি দেনে উড়ি দিয়া। তো মাছগুলারে সুন্দর করিয়া আমরা দেশ হইতাম লাইয়া মাছ মাছ খাটিয়া লবণ দি দইয়া রাখছি একটা ক্যালেন্ডারের মাঝে। শিমগুলারে খাটিয়া পানিতে ভিজাইয়া রাখছি। এখন একটা কড়াই বইলাম, দিলাম আমার পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে দিয়া দিলাম খাটিয়া রাখা আধা খান পেঁয়াজ, একটা পেঁয়াজের হাফ দিলাম। তারপরে দিয়া দিলাম 4 চামচে 2 চামচ লবণ। তো পেঁয়াজ তেলের সাথে ভালো করে খসিয়ে নিমু আর তারপরে আস্তে আস্তে মশলা অ্যাড করবো। তো অবশ্যই ভালো লাগবো। ছোটো মাছ দিয়া তরকারি আমার অনেক পছন্দ, তাই আমি বেশিরভাগ ছোটো মাছই রান্না করে খাই। তো পেঁয়াজটা একটু মশমশা করে ভাজিয়া নিছি আর এখন দিয়া দিলাম 1 চামচ বল সারি পাউডার। তারপরে দিয়া দিমু মরিচ গুঁড়ো 1 চামচ আর আধা চামচ হলুদ গুঁড়ো। তো মশলা দেওয়ার পরে পেঁয়াজের সাথে কষিয়ে নিমু আর তারপরে একটু পানি দিমু। পানি দিয়েও পেঁয়াজটারে আরও কিছু কষিয়ে নিমু, কারণ পেঁয়াজটা আস্তে আস্তে রয়েছে। তো পানি দেওয়ার পরে পেঁয়াজটা আরও কিছু নরম হইয়া যাইব মশলার সাথে। তারপরে শিম দইয়া শিমগুলা এড করিয়া দিব। তো যারা ভালো লাগে রান্না করে খাইতে পারেন ওলা শিম দিয়া ছোটো মাছ দিয়া। আসলে সবাই তো ছোটো মাছ দিয়েও খায়। আমরা তো দেশ যে পুঁটি মাছ দিয়া শিম দিয়া হাতে মাখাইয়া রান্তা কত মজা লাগতো তরকারি। বেড়া মাছ দিয়া বেদা মাছ দিয়া অনেকে ফলি মাছ খাংলা মাছ দিয়েও খুব বেশি স্বাদ করে খাইতা। আসলে খাংলা মাছগুলো আমি খাইতে পারি না, ফলি মাছ জানে ওগুলাতে খাটা বেশি, তার জন্য ভয় পাই। আসলে বাতাসি মাছও খাটা বেশি, তবুও খাটাগুলা ছুটিয়া যায়, তার জন্য ভালোবাসি খাইতে। আর আমার তো প্রিয় হইল ছোটো মাছ। তো এখন পেঁয়াজটা ভালো করে খসিয়ে নিলাম মশলার সাথে আর তারপরে খাটিয়া রাখা শিম যেগুলা ওগুলা দইয়া এড করিয়া দিলাম। তো অল্প কিছু পানিও রইয়া গেছে মশলা বিরান যা করছিলাম বিরানোর সাথে। তো মশলার সাথে কি হইব, পানি আছে একটু, শিমটাও খসিয়া যাইব, তারপরে বাতাসি মাছগুলা এড করিয়া দিব। তো যারা পাশে থেকে দেখায় ভিডিওটা, তো অবশ্যই দেখতে থাকবে, ভালো লাগবো। আর রান্না করিও খাইবাই, মজা লাগবো গিয়া তরকারি শিম দিয়া ছোটো মাছ দিয়া। আসলে আমরা বেশিরভাগ প্রবাসে হাতে মাখিয়ে তরকারিগুলা রান্না করি না। জানি না সবাই করে কি না, আমি করি না, কারণ অনেক দিনের মাছ। তো মাছগুলাতে কিছু যেমন একটু গন্ধ করে, তার জন্য তেল দিয়া একটু বাগার দিয়ে রান্না করি গিয়ে। দেশের তো হাতে মাখা তরকারি খাইতে মজা লাগে, কারণ মাছগুলা থাকে ফ্রেশ আর খুব স্বাদ লাগে খাইতে। এখন কি করছি, শিমগুলা দিয়া অল্প একটু পানি দিছিলাম, তারপরে ঢাকনা দিয়া ডাকিয়া রাখছি। আর এখন শিমগুলা খসিয়ে গেছে কিছু। তো মাছগুলা যে দইয়া রাখছিলাম বাতাসি মাছ লাইয়া মাছ, তো আস্তে আস্তে মাছগুলা শিমের সাথে মিশিয়ে দিব। তো খাওয়ার পরে তো ভিডিওটা শেয়ার করি, আসলে সাথে সাথে রান্না করিয়া তো আর শেয়ার করা যায় না, কারণ ভয়েস দিতে হয়, এডিট করতে হয়। আর আমি তো আর এডিট কি করবো, যেভাবে জানি এইভাবে এডিট করিয়া নিই। তো আমার প্রিয় ভাই বোন হল যারা আমার সাথে সাথী হইয়া আসো আর আমার ভিডিওটা দেখবায়, সবাই অসংখ্য ধন্যবাদ। আর আশা রাখি আমিও তোমাদের যারা সাথী আছি অবশ্যই থাকার চেষ্টা করবো। তো 2-1 দিন যদি দেরি হইয়া যায় বলতে নিও না যে চলিয়া গেছি, কারণ বারবার তো বলতেছি অনেক সমস্যায় আছি, তার জন্য হয়তো সাথে সাথে তোমাদের ভিডিওটা
না দেখতে পারলেও পরে দেখিয়া নেব। তো এখন কি করছি, দিয়া দিলাম কয়টা কাঁচামরিচ আর বাখর পাতা। আসলে বাখর পাতাগুলো খুব ভালো লাগছে, ফ্রেশ তো, আর নতুন বাগানের বাখর পাতা তো খাইতে খুব স্বাদ লাগে, গ্রান করে। নাইলে আমি সবসময় শিমের মাঝে বাখর পাতা বেশি দিই না, কারণ শিমের গ্রানটা পাইবার জন্য বাখর পাতা অ্যাড করি না। তো আসলে খুব ভালো লাগলো এই বাখর পাতাগুলো। তো এখন দেখছেন মাছ দেওয়ার পরে কি করছি, একটু নাড়াছাড়া করিয়া সাথে সাথে জল দিয়ে দিলাম, কারণ ছোটো মাছ তো শিমের সাথে আরও খসিয়ে যাইবে। এখন কি করবো, ডাকনা দিয়া ডাকিয়া রাখবো কিছু সময়। আর ডাকিয়া রাখলে বক বক করে উতলাইয়া যাইব, তারপরে সোলার গ্যাস বন্ধ করে দেব। আমরা দেশে তো রান্না করতে একসাথে মাছ মশলা তরকারি সব কিছু দিয়া, তো আসলে খুব মজাদার একটা তরকারি হয়েছে, শিম দিয়া বাতাসি মাছ ছোটো মাছ দিয়া। এখন দেখায় কি সুন্দর আস্তে আস্তে বক বক করি উতরিয়া যার। এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম, আর তারপরে দেখি বক 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 করে উতরাই গেছে। তখন ডাকনা সরাইয়া দেখাইলাম তোমরা রে। আসলে খাওয়ার পরে শেয়ার করলাম, খুব জাল হয়েছে তরকারিটা কাঁচামরিচ দেওয়ায়। আর আমি তো জাল তরকারি ভালো পাই, আসলে মাঝে মধ্যে বেশি জালও দিয়া দিই, তার জন্য খাইতেও পারি না গিয়ে। তো এখন বক বক করে উতরাইয়া গেল, সোলার গ্যাসটা আস্তে আস্তে বন্ধ করিয়া দিলাম। তো হইয়া গেল শিম দিয়া বাতাসি মাছের তরকারি, খুব মজাদার। তো তোমাদের ভালো লাগলে একটা লাইকও দিতে পারো, যদি মন দুর্বল হয়ে যায় লাইক দেওয়ার জন্য না দিলেও কোনো অসুবিধা নাই, কারণ এখন মনটা দুর্বল হয়ে যায় যে আরও জনের একটা চ্যানেল এগিয়ে যাইব। ধন্যবাদ ভাই বোন সকল, সবাই ভালো থাকবায় সুস্থ থাকবায়। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।